কনে গেছিল গো? সকাল থেকে খাও নাই, কিছু নাই। একটু কাম আছিল। লও খাইবা আসো। তুমিও তো খাও নাই। এগুলো কেন করো ছোট বউ? আমি যে তোমার এত বারণ করি। আমার গলা দিয়া ভাত নামে না। এইসব আমি পছন্দ করি না ছোট বউ। জিনিসগুলি কিরণরে দিছ? না, কাইল দিম। কিরণ রে কাল দুটো খাইতে কইছি। জানলা ছোট বউ, তোমার তো কেউ কিনা রাখে নাই। তুমি কাউর দাস না। কাজে কেউ যদি অন্যায় কথা কয়, তুমি তার প্রতিবাদ করতে ভয় পাবা না। বুঝলা না? আরে গয়নাগুলো তোমার, অন্য কেউ সেটা তোমার দিতে কইল, আর তুমি সঙ্গে সঙ্গে নিয়ে আসতে যেতেছিলা কেন? না আনলে দিদি অসন্তুষ্ট হইতেন। সেটা তো তার অন্যায়। তোমার জিনিস তুমি ইচ্ছা করলে কাউরে দিতে পারবা না কেন? কও দেখি। জাগো লগে থাকুম, জাগো আশ্রয় থাকুম, তাগো কথা না শুই না। তুমি তো তার আশ্রয় নাই, তুমি আসো দাদার আশ্রয়ে। দাদাই যখন কিছু কর না, দাদাই যখন খাইতে আসো, বেলা যায়। আমি তো একটা দরকারি কথা কইতেছিলাম। তুমি আর কোনোদিন এইসব লইয়া অশান্তি কইর না। আমি তো কিছু কই না, কিন্তু যখন একেবারে অন্যায্য কথা শুনি তখন। কি দরকার? আমি যখন দাদার আশ্রয়ে আছি, দাদা যা ভালো বুঝবেন তাই করবেন। ছোট বউ, তুমি খাইলে উল্কির মায়ের বাসনগুলো বাইর করে দিব। তুমি খাইবে না? অবেলায় খাইলে সহ্য হয় না, শরীর খারাপ হয়। বুঝছি, তোমার রাগ হয়েছে। কেন? আমার আবার কার উপর রাগ হইব? আমার উপরে? ওই যে কইছি তুমি দাদার আশ্রয়ে আছো তাই। তুমি তো সত্য কথাই কইছো, তুমি সত্যবাদী। এর লিগা তো রাগ হওয়ার কিছু নাই। তুমি মুখে না কইলেও ইয়াকে আমি জানি না। ছোট, কও। আমি আজ রূপচাঁদপুর হাই স্কুলে গেছিলাম। শোনা গো স্কুলে? কেন অগ ফল প্রকাশের কোনো খবর পাইলা? তার লিগা না, তাই? আমার লিগা। তোমার লিগা? হ্যাঁ, অনেকদিন ধরেই ওই স্কুলের হেড স্যার কুমুদ কাকা আমারে কইতেছিলেন পড়ানোর লিগা। আর দাদাই তো কইয়া কইয়া হাল ছাড়ছে। তুমি কে লিগা গেছিলা? পড়ানোর লিগা। মাস্টারি করবো ওই স্কুলে কাল থেকে। তুমি তুমি কাম করবা? স্কুলে পড়াইবা? ঠাকুর, কার মুখ দেখা উঠছিলাম আজ ঠাকুর। তুমি আমার এত দয়া করলা ঠাকুর, এত দয়া করলা। আজ বৌদির কথাটা একেবারে বুকের মাঝে গিয়ে ধাক্কা মারছে ছোট বউ, বুঝলা? সত্যি তো, ঠিক কথাই তো কইছে বৌদি। আমার তো একখান সন্তান হয়েছে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক হয়েছে তো, তার তো কোনো দোষ নাই। তাহলে তারে কেন লোকের কথার ভাগী হইতে হয়? তার বাপের অক্ষমতার লেগা তারে কেন কথা শুনতে হইব? সত্যি তো, কিছু টাকা ঘরে আইনা দিলে যদি আমার ছেলে আর তার মায়ের শান্তি পায়, তাহলে তো কারো কোনো ক্ষতি হইতেছে না। আমার তো কোনো ক্ষতি নাই। কি হলো ছোট বউ, তুমি কথা কইতেছ না কেন? ছোট বউ, কাঁদো না ছোট বউ, কাঁদো না। এখন থেকে তোমারে আর তোমার ছেলেরে কারো কাছে খাওয়ানোর কথা শুনতে হইব না। আমি প্রত্যেক মাসে টাকা রোজগার করে যাই না, দাদার হাতে তুলে দিব।
আপনি এটা কি কথা কন? হন তো আপনাকে গায়ে কয়টা দিন আমার আইতেই হইব, যতদিন শেখ সাহেবের বিবি তার বাসায় না যাইতেছেন। এই যে বাক্সখান দেখতেছেন, তাই না লইয়া যাইতে পারতাছি না। দিল কইলে কইতে হইব শেখ সাহেবের। বাক্স ভর্তি কইরা জামা কাপড় সাজন গজনের জিনিস কাকুই দর্পণ সব পাঠাই দিয়েছে। কার লিগা? কার লিগা কথার মানে কি? তার নিজের বিবির লিগা। আমারে কইলেন বদর মাঝখানে আর 2 খান দিন, যা মায়েরে বেবাক দিয়ায়। তিনি আবার সাজা মাখা খুব পছন্দ করেন তো। আপনার কি আমার লাগে আর কিছু কামের কথা আছে? এইটা কি কন? এটা কোনো কামের কথা না। আপনি শুনলে অবাক হইবেন। এই যে শেখ সাহেব তার 3 নম্বর বিবির লিগা তার নিজের পাকা মহলে একখান কারুকাজ করা পালং বানাইতেছেন। আপনি তখন থেকে আমার পশ্চাতে আসেন কেন? আর আপনার শেখ সাহেব কি করছেন না করছেন তা জানেন আমার কোনো আগ্রহ নেই। যান আপনি আপনার কামে যান। না, আপনার ভাব ভালো বুঝতাছি না। আপনার কিরণ মালারে এত ভালো রাখনের বন্দোবস্ত করতেছে শেখ সাহেব, শুনে কই আপনি খুশি হইবেন তা না। আপনার জোরহাট করতেছি, আপনি আপনার পথে যান, আমার অন্যদিকে কাম আছে। যাই এই কথা গান শেখ সাহেব না কম দি পেট আমার পাইটা যাইতাছে। কাবুল শেখ কিরণের লিগা কয়নাঘাটি যাওয়া খবর পাঠাইছে। কিরণের লিগা পাকা ঘরে ভালো পালঙ্কের ব্যবস্থা করছে। এর থেকে আনন্দের খবর আর কি হইতে পারে? আর তো খুশি হওয়া উচিত, আনন্দ করা উচিত। কিরণ ভালো থাকবো, সুখে থাকবো। কিরণ আমার খুব আহ্লাদ হয়েছে। কিরণ দিল কইলে কইতে হইব শেখ সাহেবের। বাক্স ভর্তি কইরা জামা কাপড় সাজন গজনের জিনিস কাকুই দর্পণ সব পাঠাই দিয়েছে। কিরণ আমি খুব খুশি হয়েছি। কিরণ আমি খুব খুশি হয়েছি। শেখ সাহেব তার 3 নম্বর বিবির লিগা তার নিজের পাকা মহলে একখান কারুকাজ করা পালং বানাইতেছেন। তোর জামাই তোরে সুখে রাখবো। আর কিরণ আমার বুকের ভিতর খান আমি খুব খুশি হয়েছি। আমি তোর মতো কইরা আর কাউরে ভালোবাসতে পারব না। তুই চিরকাল আমার কাছে থাক, আমার মানুষ হইয়া, নিজের মানুষ হইয়া। জানি তোরে চলে যাইতেই হইব। আমার সাধ্য নাই তোরে চিরকাল আমার কাছে রাখুন। আপনার কিরণ মালারে এত ভালো রাখনের বন্দোবস্ত করতেছে শেখ সাহেব, শুনে কই আপনি খুশি হইবেন তা না। তুই নয়ানে আড়ি হইলে কেমনে প্রাণ বাঁচে রে, দুই না প্রাণের দুই না কথা কান্না উজান পাড়ি রে। দাদা আসো আসো, আমি বৌমার কাছে সব শুনছি। স্কুলে যাইতেছি আজ থেকে। আমি
বন্ধু, কিছু কইবেন? আজ আর কিছু কমো না, আজ আর কিছু কমো না। আসি তাইলে। দাদারে প্রণাম করো। আর থাক 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 থাক। ভালো করে পড়ায়ও, বুঝলা? আজ থেকে দেশের সন্তানদের শিক্ষার ভার নিলে তুমি, তোমার মেধা, তোমার বুদ্ধির প্রতিফলন যেন তোমার ছাত্রদের মধ্যে পাওয়া যায়। ভবিষ্যতে তারা জানি সবাই কইতে পারে যে তারা আনন্দনারায়ণ চৌধুরীর ছাত্র। বুঝলা? এর বেশি আমি আর কিছু চাই না। বোমা, আনন্দরে ভাত খাওয়াইয়া পাঠাইতেছে তো, ফিরতে তো সে বিকাল হয়ে যাবো। ভাত তো খাইতে চান না এখন। আমার খাওয়ার লেগে ভাবতে হইব না। ঠিক আছে ঠিক আছে, কাল থেকে খাইয়া যাও। কেমন তুমি না খাইলে আবার বোমা সারাদিন উপোস করে থাকবো। দেরি হয়ে যেতেছে, আসি তাইলে। আসো 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 আসো। দুঃখা দুঃখা। বোমা, হ্যাঁ দাদা। যে কারণেই হোক আনন্দ যে কাজে যাইতেছে, তা আবার লেখাপড়ার কাজ। আমি যে কি খুশি হয়েছি, আমি তোমার কি কমু। সব ঠিক হয়ে যাব, দেখো তুমি, সব ঠিক হয়ে যাব। তুই এখনো দাঁড়িয়ে থাকবি জয়া? হ্যাঁ? এই যে ছেলে কাজে ঢুকলো, কারণ তুই ওর বউকে গয়না নিয়ে কথা বলেছিলি অমনি, কিন্তু তুই ন্যায্য কথা বলেছিলি, কিন্তু বুকে লেগে গেল। আর নিজে যে এতদিন দাদার ঘাড়ে বসে খাচ্ছে, তাতে কোনো লজ্জা নেই। আজ হঠাৎ বউকে দুটো কথা বলা হয়েছে বলে একবারে গায়ে জ্বালা ধরে গেল। হ্যাঁ, তা চাকরি করছে করুক না, পয়সা রোজগার করে নিজের বউ ছেলের খরচ জোগাক না। এতদিন তো দায়িত্ব বলে কিচ্ছু পালন করেনি, এবার বুঝুক কত ধানে কত চাল। তোকে আমি কিছুতে মানুষ করতে পারলাম না জয়া, তুই এ কথাটা বললি কি করে? হ্যাঁ, তার মানে তো এই শোকের নাম করে কটা বছর দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালো। ওদিকে ছেলের বাবাও হয়ে বসে আছে, কোথাও কিছু থেমে নেই, শুধু দায় দায়িত্বর বেলা এড়িয়ে যাচ্ছে। আর এদিকে সব গোছানো হয়ে গেছে, ছেলে মানুষ হয়ে গেছে, এবার গুটি গুটি হয়ে ভালো স্বামী হয়ে বউয়ের আঁচলের তলায় ঢুকবে। তা কি করতে বলো আমাকে এখন পিসি? কি করবো আমি এখন? ওর স্কুলে যাওয়া বন্ধ করে দেবো? বোকার মতো কথা বলিসনি। স্কুলে যাওয়া বন্ধ করতে না পারিস, অন্তত এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দে যে তার বউকে একটা কথা বলা হয়েছিল বলে অমনি একদিনের মধ্যে সে কাজ জোগাড় করে ফেললো। তাহলে মিথ্যে মিথ্যে করে এতদিন বললো কেন? হ্যাঁ, যে বউয়ের ওপর মন নেই, রাই ছাড়া কাউকে সে মন দেয়নি। ঠাকুরপো, শুনলাম নাকি চাকরি করতে চাচ্ছ? স্কুলে পড়াতে যাচ্ছি। হঠাৎ এত বছর পর? সে কথা তো কালই হয়ে গেল বৌদি। ওই একই কথা আরেকবার বললে কি আপনার ভালো লাগবে? আমারও ভালো লাগবে না। কথাটা তো এই যে তোমার বউকে আমি কাজের মেয়েকে গয়না দিতে নিষেধ করেছি বলে তোমার গায়ে লেগেছে। এখন থেকে সে যাতে স্বাধীনভাবে যা খুশি স্বেচ্ছাচার করে বেড়াতে পারে। আপনি থামুন বৌদি। আর যে স্বেচ্ছাচার করুক না কেন, আপনি নিশ্চয়ই মনে মনে জানেন যে ছোট বউ স্বেচ্ছাচার করার মতো মেয়ে নয়। ছোট বউকে এত ভালো করে জেনে গেছো তুমি? মিছিমিছি নাটকটা করার কি দরকার ছিল? কিসের নাটক? রায়কে ভালোবাসার নাটক। বৌদি, ধমকাচ্ছ কাকে ঠাকুরপো? যা সত্যি তাই তো বলেছি ঠাকুরপো। কি ব্যাপার জয়া? ও আজ প্রথম কাজে যাচ্ছে, ওর সঙ্গে তোমার কি দরকার? ওর সঙ্গে কি দরকার সেটা ওই বুঝতে পারছে। ও একা বুঝলে তো হবে না, আমাকে বুঝতে হবে।
আমার ভাই এত বছর বাদে আজকে প্রথম কাজে যাচ্ছে, সেখানে তুমি কেন ওর পথ আটকে দাঁড়ালে আমাকে বুঝতে হবে না? নিশ্চয়ই বুঝতে হবে। দাদা আপনি ঘরে যান দাদা। তুমি চুপ করবো মা, আমাকে কথা বলতে দাও। কি হলো, চুপ করে রইলে যায়? তাহলে শোনো, সবার সব কিছু ঠিক হয়ে যাবে, আমি দুধে মিশে যাবে, শুধু আমার বোনের জীবনটা অকালে অসময়ে শেষ হয়ে যাবে, তার কোনো প্রতিকার হবে না, তাই তো? এই এক কথা কেন আপনি বারবার বলেন বৌদি? আপনি কি বোঝেন না যে ওই কথাটা আমি যতবার শুনি ততবার আমি বারবার বলবো, সারা জীবন ধরে বলবো, কিচ্ছু হয় না তোমাদের, কিচ্ছু না। যদি হতো তাহলে জয়া! ধমকাচ্ছ কেন? বলেছি না তোমার চোখ রাঙানিকে আমি ভয় পাই না। না, আমি তোমায় ধমকাচ্ছি না, আমি তোমার কাছে হাত জোর করছি, মিনতি করছি, ভিক্ষে চাইছি। আমার আজকের দিনটা তুমি এইভাবে নষ্ট করো না। তুমি জানো না যে আজকের দিনটা আমার। দাদা একটা কথা কই আপনারে, আমার লিগাই সব অশান্তি। আমি এই বাসায় আসে দেখে এত অশান্তি। আপনি আমার বাবার বাসায় যাইতে অনুমতি দিন। খবরদার ছোট, খবরদার। দাদার সামনে নাকে কান্না কেঁদে দাদাকে বোলাচ্ছিস না? এখন তোমার তোর গুণে তোর স্বামীও ভুলেছেন। থামো জয়া, থামো থামো থামো, দয়া করে থামো তুমি এবার। দিদি দিদি আপনি দাদারে কষ্ট দিন না দিদি। আজ আমি আপনার কথা দিতেছি, আপনাকে ওই বাসা সাইডে আমি চলে যাব। আপনাকে রাইয়ের জায়গা দখল কইরা আমি আর থাকুম না। আনন্দ, তুই কিছু একটা কর। মায়াটার আমি নিজে হাতে করে এই বাসায় লয়ে আসছি। আসলে পর থেকে একটা দিনের লিগা মায়াটা সম্মান পায় নাই, প্রতিটা মুহূর্তে অসম্মানিত হইতে আছে তোর বউ। তুই স্বামী হইয়া যদি আরে অসম্মানের হাত থেকে না বাঁচাস, আমি ওরে কি করে আটকাই কত। আপনি ঘরে যান দাদা, ছোট বউ কোথাও যাবো না।